জি, আসসালামু আলাইকুম। আহ, আমি রিফ্লেকশন একটু ফেড দেখতেছি নাকি একটু বাকি দেখছি। ওদিক লাইট লাইটটা একটু চেঞ্জ করে দেখো দেখি ওদিকে। ক্যামেরার কোনো প্রবলেম নেই। লাইটটা কমাও দেখি। আরো কমাও। ওই লাইট অফ করে দেখি। ক্যামেরা এই ক্যামেরা ইস্যু হচ্ছে। ঠিক আছে দেখো দেখি। ঠিক আছে, লাইটটা দাও। হুম হ্যাঁ, ঠিক আছে। স্ক্রিনে একটু। জি, ওকে। জি, আসসালামু আলাইকুম। সো আমি একটু ওয়েট করছি, যেহেতু আমরা প্রোডাক্ট ডেলিভারি আপডেট এবং রিফান্ড এবং বিভিন্ন ইস্যুতে কথা বলবো। সো সবাই একটু আসলে দেন আমি শুরু করি। বাই দিস টাইম আমি একটু কমেন্টগুলো যদি একটু পড়ি। সো নাম ধরে কিছু বলতেছি না। সো কিছু ক্রিটিক্যাল কমেন্ট। হাজার হাজার মানুষেরা হাজারে 4 মাস হ্যাঁ। সমাজটেক বিল পে করেছেন না, সমাজটেকের আমরাও কোনো ফান্ড কমন কমন যেগুলো, হ্যাঁ আমি এমডি জুয়েল মাহমুদ একটা কমেন্টসও করেছেন যে হাজার হাজার মানুষের অ্যাকচুয়ালি তো আমরা আমাদের অর্ডার এবং সেলস ভলিউম যেহেতু হাই, সো ইস্যু যখন হয় তখন হাজার হাজার ইস্যুই ক্রিয়েট হয়, নো ডাউট। সো ওগুলো নিয়ে আমি কথা বলবো আজকে, যে কিভাবে কি করতেছি এবং কেন হচ্ছে। এবং কাইন্ডলি আহাজারি ওয়ার্ডটা ইনশাল্লাহ ইউজ করতে হবে না। আমরা একটা ক্রিটিক্যাল টাইম পার করে আসছি, এখন আমাদের হচ্ছে কি অনেকটাই আহ, আমাদের সবারই এখন কিছুটা হলেও সুদিনের যে আভাস সেটা আমরা বুঝতে পারতেছি। সো আপনারা যারা ক্রিটিক্যাল টাইমে পাশে ছিলেন তারা এখন আমাদের এখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন, আমরা প্রোডাক্ট ডেলিভারি করতেছি। সো এই সময়ে এসে খুব কাইন্ডলি হতাশ হবেন না। এর আগেও আমি দেখেছি যে কোভিড-19 পরে আমরা এপ্রিল মাসে যখন আমাদের প্রোডাক্ট ডেলিভারি অফ ছিল, তখনও আমি এই ধরনের একটা ক্রিটিক্যাল টাইম পার করেছিলাম। তখনও যেহেতু সার্টেন লেভেল অফ টাইমে ডেলিভারি অফ থাকে, সো যখন ওপেন হয় তখন সবগুলো প্রোডাক্টের ডেলিভারির রিকোয়ারমেন্টটা খুবই আর্জেন্ট থাকে। এমন কারোর প্রোডাক্ট নাই যিনি বলতে পারেন যে আমার প্রোডাক্টটা আর্জেন্টলি লাগবে না। মানে আপনি একটা জিনিস কিনেছেন মানেই হচ্ছে কি আপনার প্রোডাক্টটা আর্জেন্ট। সো আর্জেন্সির বিষয়টা আমরা সবার ক্ষেত্রেই একইভাবে ফিল করি। সো বেসিক্যালি আমাদের প্ল্যান কি, কেন কি হচ্ছে এবং বিহাইন্ড দ্য লাইন কীভাবে আমরা কাজ করতেছি, আপনারা দেখবেন যে আমি হয়তো গত 10 দিনের কোনো ধরনের স্টেটমেন্টও ঠিক আমি দিই নাই, কিন্তু আপনারা জানেন যে ইভ্যালি এখন অনেক বড় একটা টিম। এবং আমি ইভ্যালির ওয়ান অফ দ্য কি পার্সনস, মানে ধরেন সিইও। বাট ইভ্যালি কিন্তু আমি একা রান করি না, আমাদের এখানে এখন প্রায় 780 পিপল কাজ করে। সো এই 780 পিপল থেকেই কিন্তু লিডারশিপের জায়গা থেকে যারা যেই প্রোডাক্টগুলো লিড করে তারা ওনারা কিন্তু লাইভে আসতেছিলেন। কিন্তু আমরা আমি ফিল করি যে না, আমার সাথে যেহেতু আমাদের কাস্টমার বেজের এক ধরনের রিলেশনশিপ আছে এবং ক্রিটিক্যাল টাইমেও আমাদের পাশে কাস্টমার বেজরা ছিলেন। সো আমি নিজে এই জন্য ফিল করি যে আমি লাইভে যেয়ে আমাদের মাস্টার প্ল্যানগুলো আমি একটু শেয়ার করবো এবং আমাদের কোথায় আমরা অবস্টেকল ফেস করতেছি, বা কোথায় আপনাদের সহযোগিতা দরকার, বা কোথায় কেন আপনার প্রোডাক্টটা হয়তো এখন একটু ডিলে হচ্ছে, এখন তো আর ডিলে হওয়ার কথা না। সো এই পুরো বিষয়গুলো আমি আজকে আলাপ করব। সো বেসিক্যালি আমি একটু ওয়েট করছি সবাই আসার জন্য। দেন সবগুলো বিষয়ই আমি চেষ্টা করবো আজকে কভার করতে। হঠাৎ করে একটা কমেন্ট চোখে পড়লো, ওনার ইটা নূরজাহান ফার্নিচারের। নূরজাহান ফার্নিচারের এই অর্ডার নাম্বারটা একটু দেখো তো। ওনারা বলতেছে অনেক দিন, কিন্তু আমাদের সিস্টেমে কিন্তু আমি এরকম শিফট ছাড়া এত লং টাইম কোনো অর্ডার দেখিনি। নূরজাহান ফার্নিচারের আমি এটা নোট করে রাখতেছি। নূরজাহান ফার্নিচারের স্পেসিফিক অর্ডার দেখে আমি একটা ডিসিশন দিব যে এত লং অর্ডার পেন্ডিং আছে কিনা। সো সেলার ওয়াইজ আপডেট কিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে আমাদের আসলে আমি আবারও বলি,
আপনি যেই প্রোডাক্ট যখনই এটা আপনি আমার এই কমেন্টসে আজকে যারা যারা দিন লিখতেছেন একটু লেখার আগে একটু ভাববেন, আপনি যখনই বলতেছেন আমার প্রোডাক্টটা 70 দিন যাবত পাইনি, তো এই 70 ডেজের 40 ডেজ 45 ডেজ হচ্ছে গিয়ে আমাদের এক ধরনের ব্লকেজ পিরিয়ড। সো এই পিরিয়ডে কিন্তু আমরা কোনো ধরনের প্রোডাক্ট ডেলিভারি দিতে পারিনি। সো আপনার এই ডেজ বা টাইমটা লেখাতে আসলে আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় কোনো কিছু এক্সট্রা স্টেপ নেওয়া, রাদার দেন আমরা চেষ্টা করতেছি সবগুলো প্রোডাক্টই প্রায়োরিটি বেসিসে যখন যেটা দিতে পারতেছি। আপনারা জানেন আমি যদি এখন শুরুই করি অফিসিয়ালি যে প্রোডাক্ট ডেলিভারি নিয়ে অনেক কিছুই আমি স্টেটমেন্টে বলতে পারতেছিলাম না বা আমি নিজে আসতে পারতেছিলাম না, একটাই কারণ যে আমাদের সাপ্লায়ার এন্ডে কিছুটা হলেও প্রবলেম হয়েছে, আমি একদম অস্বীকার করব না। ধরেন আমাদের যারা সাপ্লায়ার ছিল ওনারা বিজনেসম্যান, ওনারা আমাদের থ্রুতে শুধু সেল করেন। সো ওনারা এই প্রোডাক্টটা আমার থ্রুতে আগে যতটুকু স্মুথলি ওনারা ডেলিভারি করতেন, হয়তো কিছুটা কনফিউশন ওনাদের মধ্যে হয়েছে। সো বেসিক্যালি যখন সবগুলো সেলারের সাথে আমরা কথা বলতেছি, আমরা আমাদের কথার মাধ্যমে আমাদের বর্তমান পজিশনটা ক্লিয়ার করার মাধ্যমে এই ব্লকগুলো ছোটানোর ট্রাই করতেছি। ধরেন ফর এক্সাম্পল আপনারা দেখবেন যে ফ্রম দ্য ভেরি বিগিনিংয়ে প্রথম ডেতেই আপনারা দেখবেন স্যামসাংয়ের প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি স্টার্ট করি। দ্যাট মিনস হচ্ছে কি স্যামসাংয়ের সাথে আমরা কথা বলে ক্লিয়ার করি যে আমরা কিভাবে ওনাদের সাথে বিজনেস রিলেশনশিপটা ফার্দার কন্টিনিউ করব, কিভাবে বাকি কাজগুলো কমপ্লিট হবে। সো ওই কথাগুলো কমপ্লিট হলে দেন হচ্ছে প্রোডাক্টগুলো ডেলিভারি শুরু হয়। এখন আমার এন্টায়ার পোর্টফোলিওতে যত প্রোডাক্ট ছিল সবগুলো কিন্তু আমি একদিনে শুরু করতে পারিনি। এই একদিনে শুরু করতে না পারার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে আমাদের তো ইভ্যালি তো এখন অপারেশন রানিং, কেন আমার প্রোডাক্টে এখনও ডিলে হচ্ছে। আপনারা অনেকটাই খেয়াল করে দেখবেন যে আমরা এখন কিছুটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি ওয়াইজ ডেলিভারি প্রায়োরিটি দিচ্ছি। তো এই ক্যাটাগরি ওয়াইজের মধ্যে লাস্ট যে ক্যাটাগরিটা, আমরা অলমোস্ট সব ধরনের ক্যাটাগরিতেই টাচ করেছি। লাস্ট যে ক্যাটাগরিটা ছিল সেটা বাইক। বাইকেও আপনারা হয়তো খেয়াল করেছেন, বাইকটা আমরা কোনো স্টেটমেন্ট দিতে পারতেছিলাম না। আমরা টিভিএস এর সাথে একটা মিটিং সেট করেছিলাম, যে মিটিংয়ে একটা রেজাল্ট আসলে টিভিএস কীভাবে বাইক দিতে চায়, ওনাদের ফ্যাক্টরি প্রোডাকশন ক্যাপাসিটি এবং আদার্স অল দ্য ফ্যাক্টরস আমরা যখন অ্যানালাইসিস করলাম, তারপরে কিন্তু আমরা বাইক দেওয়া শুরু করলাম। এবং আপনারা এর মধ্যে দেখবেন যে আমরা একটা পপ আপ দিয়েছি আপনাদেরকে, যে ধরেন ফর ইউর সিকিউরিটি অ্যান্ড সেফটি অথবা আপনার প্রোডাক্টের সেফটি, আমরা একটা পপ আপ দিয়েছি যে ধরেন সাপ্লায়ার এন্ড থেকে যদি কোনো কারণে আরও সিগনিফিক্যান্ট ডিলে হওয়ার চান্স থাকে, তাহলে আমরা আপনাকে এমআরপিতে টাকা অবশ্যই হলেও দিয়েও আমরা এই প্রবলেমগুলো বেশি দিন রাখবো না। কিন্তু একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট, যে আপনারা আমরা দেখেছি যে আপনারা ব্যাংকিং যখন আমাদের অফ ছিল, আমাদের যখন অপারেশনস অফ ছিল, তখন আপনাদের একটা বিশাল কোঅপারেশন পেয়েছে। এবং ওই 30 দিনে আমি খুবই কম পেয়েছি যারা হচ্ছে গিয়ে অ্যাগ্রেসিভলি প্রোডাক্টের জন্য মানে কোথাও স্টেটমেন্ট দিয়েছেন। এখন যেটা হচ্ছে যে এখন আমরা যখন ওপেন, তখন আপনাদের সামহাও মনে হচ্ছে যে আপনার প্রোডাক্টটা আগে পেলেই আপনি লাভবান হবেন। হয়তো আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে ভাবতেছেন, কিন্তু আপনারা যারা বিজনেস করেন বা না করেন, যে কোনো কিছুতেই ধরেন আপনি দৌড়াচ্ছেন, সো দৌড়ানোর কিন্তু প্রথম মানে স্টেপেই আপনি এই 100 মিটার পার সেকেন্ডে যেতে পারবেন, মানে পার মিনিটে অথবা 10 মিটার পার মিনিটে যেতে পারবেন না। সো আপনাকে কিন্তু 3-4টা স্টেপের পরে এই ফ্লোটা আসে। অথবা আপনারা যদি যারা একটু আরেকটু অ্যাডভান্স লেভেলে যদি বলি, যে এরোপ্লেনের কিন্তু প্রথম ওই ওড়ার সাথে সাথেই সে 1000 কিলোমিটার পার আওয়ার বেগে যায় না, তাকে একটা ইনিশিয়াল জিরো থেকে স্টার্ট করতে হয়। জিরো থেকে স্টার্ট করে সে একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে সে উঠতে পারে। আপনারা জানেন যে এটা অলমোস্ট 170 কিলোমিটার পার আওয়ার বেগে অথবা 140 কিলোমিটার পার আওয়ার মিনিমাম তার স্পিড হতে হয়, তারপরে সে ফ্লাই করতে পারে। সো আমাদের ক্ষেত্রেও হয়েছে কি, আমরা জাস্ট ওপেন হওয়ার সাথে সাথে হয়তো সবার এক্সপেকটেশন লেভেল থেকে যে আমার প্রোডাক্টটা এখন শর্টলি কেন দিচ্ছে না, কিন্তু আমি যদি ডেলিভারি ডাটাগুলো আমি একটু নিয়ে আপনাদেরকে জানাই, আমি বলেছি যে আমি ডেলিভারি করব রেকর্ড সংখ্যক। তো এই রেকর্ড সংখ্যক ডেলিভারির একটা সিগন্যাল আমি আপনাদেরকে দিব যে আমরা কি পরিমাণ ডেলিভারি এই গত 29 থেকে 12 তারিখ সেপ্টেম্বর 29 থেকে অক্টোবর 12 তারিখ বেসিক্যালি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হওয়া এবং সব কিছু মিলে তো জানেন যে অপারেশনটা অ্যাকচুয়ালি হয়েছে 10 ডেজের মতো। সো এই সময়ে দেখেন আমরা কোন ক্যাটাগরিতে কতগুলো ডেলিভারি করেছি, আমি ক্যাটাগরি ওয়াইজ একটু ডাটা দিচ্ছি। আমরা গ্রসারি ক্যাটাগরিতে ডেলিভারি করেছি 1,04,000। আমাদের গ্যাজেটে ছিল আমাদের 2000 ইউনিটের মতো।
ল্যাপটপ আমরা ডেলিভারি করেছি, ল্যাপটপের ডেটাটা এখানে এক্স্যাক্ট ডেটাটা আসে নাই, একটু ল্যাপটপের ডেটাটা নিতে বলো তো। সো আমাদের কাছে ডেলিভারি রিপোর্টগুলো, এই রিপোর্টটা মনে হয় নাই, আমি যতদূর জানি শুধু টেলিভিশনসই ডেলিভারি করেছি আমরা মোর দেন 5000 আমার জানা মতে। ডেলিভারির আপডেট, সিস্টেম আপডেট দিয়ে সিস্টেম ডাটা নেওয়া হয়েছে, লজিস্টিক থেকে ডাটাটা নিতে বলো, এখানে ডেটাটার আছে। আমি সরি, আমি ডেটাটা এক্স্যাক্ট ডেটাটা দিতে পারিনি, কারণ সিস্টেমে যারা ধরেন আমাদের প্রোডাক্ট ডেলিভারি করার পরে আপনারা দেখবেন আপনার প্রোডাক্টটা আপনি পেয়ে গেছেন, সিস্টেমে এখনও শিফট আছে, ডেলিভার্ড নাই। সো ওই সিস্টেমের ডেটা দেখে আমাকে ডেটা দিয়েছে, কিন্তু আমরা শুধু এটুকু বলতে পারি যে শুধু বাইক ছাড়া আমরা সব ধরনের ক্যাটাগরিতে একটা গুড নাম্বার অফ অর্ডারস ডেলিভারি করেছি। আমি এক্স্যাক্ট নাম্বারটা আমি এখন ডেটা থেকে পাইনি, আমি এই লাইভে থাকাকালীনই যদি আপনাদেরকে দিতে পারি আমি ডেটাটা দিয়ে দিব। সো আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে এই স্মুথনেস ডিপেন্ড করে মানে অনেক কিছুর উপরে। এই অনেক কিছু হচ্ছে কি, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা একটু সোশ্যাল মিডিয়াতে পুশ করলে বা আমার লাইভে একটু পুশ করলে হয়তো প্রোডাক্ট একটু আগে আসবে, বাট অনেস্টলি স্পিকিং মানে আমাদের সেই সুযোগটা খুব কম, কারণ আমরা আপনার প্রোডাক্টটা ডেলিভারি করা এখন আমাদের বিজনেস রিকোয়ারমেন্ট, নট দ্য রিকোয়ারমেন্ট যে আপনাকে প্রোডাক্ট দিতে হবে। আমাদের বিজনেসে সার্ভাইভ করতে হলে, আমাদের ড্রিমকে ফুলফিল করতে হলে বা ই ভ্যালিকে বেটার পজিশনে নিতে হলে আপনার প্রোডাক্টের ডেলিভারি ক্লিয়ারেন্সটা আমাদের জন্যই ম্যান্ডেটরি। আমরা একটা সার্টেন ডেজ পর্যন্ত হয়তো আপনিও টলারেট করবেন, না হলে আমাদের সেলস ড্রপ করবে, আমাদের রেপুটেশনাল লস হবে, আমাদের নিয়ে আবার ক্রিটিক্যাল অ্যানালাইসিস শুরু হয়ে যাবে। সো আমরা যেটা চাচ্ছি যে পুরো প্রসেসটা রান করার জন্য আমাকে অবশ্যই আদার্স কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করতে হয়। হয়তো আপনারা দেখবেন যে এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাকে আপনারা হয়তো সিগনেচার বা বিভিন্ন প্রোগ্রামে দেখেছেন, কিন্তু আমি গত 10-12 দিন মোস্ট অফ দ্য টাইমই ছিলাম হচ্ছে কি বিভিন্ন ধরনের সাপ্লায়ার্স মিটিংয়ে। ওই মিটিংগুলোতে আমাদের এক্সিস্টিং ডেলিভারি এবং ফিউচার ডেলিভারি নিয়ে কথা, কারণ বিজনেস একটা কন্টিনিউয়াস ফ্লো। আপনি একটা বিজনেসকে ব্লক করে রেখে আপনি বিজনেস রান, কোনো বিজনেসই করতে পারবেন না ওয়ান লেনের। সো আমাকে এই সাপ্লায়ার্সদের সাথে কন্টিনিউয়াস মিটিং করে এই ফ্লোটাকে মানে রেডি করতে হয়েছে। সো এই রেডি করতে যেয়ে হয়তো কিছুটা সময় লাগতেছে এবং কিছুটা সময় আমরা নিয়েছি, কিন্তু একটা জিনিস আপনারা কেউ খেয়াল করেছেন কিনা যে রিসেন্ট যে অর্ডারগুলো আমরা নিচ্ছি বা আমাদের যে কারেন্ট অর্ডারগুলো সেগুলোর ডেলিভারি প্রসেসটাও আপনি দেখবেন যে এগুলো আমরা এখন ফিল্টার্ড, অনেকখানি ফিল্টার্ড। আমরা ওই ধরনের সেলারের এখন ক্যাম্পেইনেই দিই না যে ধরনের সেলারদের অর্ডারগুলো আগে লং পেন্ডিং বা ডিউ ছিল। সো ব্র্যান্ডের ক্ষেত্রেও দেখবেন, সিলেকশনের ক্ষেত্রে আমরা ব্র্যান্ড সিলেকশন করি যাদের আমাদের এখন ডেলিভারি প্রসেস অনেক স্মুথ। তো আমার একটা রিকোয়েস্ট এখানেই যে আপনার যেই ক্যাটাগরির প্রোডাক্টই হোক না কেন, আপনারা অনেকে হয়তো, আমি একদম মেজর ক্যাটাগরি ওয়াইজ বলি, হয়তো সোমাশ্রীও ওনাদের শপে আপনারা মোবাইল অর্ডার করেছিলেন। আমরা এই মোবাইলগুলো জানেন যে আপনারা ম্যাক্সিমামই সোমাশ্রীয় মোবাইলগুলো রেগুলার শপ থেকে কিনেছেন এবং এটাই একটা প্রসেস ছিল, এবং ওই সময়ে আমরা আপনার ব্যালেন্সটাকে লাস্ট ওপেন এন্ডেড ব্যালেন্স ছিল দেখে আপনারা মোটামুটি সবাই ওই ব্যালেন্সটা সোমাস এবং রিও থেকে ইউজ করে কিনেছেন, এবং আমরা অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার বা আপনাদের ট্রাস্ট এবং লয়্যালটি গেইন করার জন্য ওই এটা খুব ন্যাচারাল যে আমরা এই প্রোডাক্টগুলো দিতে পারলে আপনাদের লয়্যালটি পাবো এবং আপনাদের কি বলে আপনাদের ট্রাস্টটা বেশি অর্জন করতে পারবো। সো আমাদের দিক থেকে সেটা কোনো আপত্তি নেই যে এই অর্ডারগুলো সার্ভ করার, কিন্তু সাডেন একটা ওই সময়ই ব্লকটা এত বড় হয়ে গিয়েছিল যে আমাদের অর্ডার ডেলিভারি করতেও যেও একটা ব্যাকলগ তৈরি হয়েছিল, এবং এই ব্যাকলগগুলোর পরিমাণটা কম্পারেটিভলি বেশি ছিল, মানে ওই দোকানের ক্যাপাসিটির তুলনায়। কারণ এটা আমরা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাছ থেকে নিচ্ছি না। ধরেন A21s আপনারা এখন দেখবেন যে পিওডিতে যারা অর্ডার করেছেন তারা A21s কিন্তু আজকে পেয়ে গেছেন, এবং নেক্সট 2 দিনে যারা পিওডিতে অর্ডার করবেন পরের দিনে ডেলিভারি পাবেন। সো আমরা কিছু এডিশনাল স্টক রেখে দিচ্ছি, এবং এই A21s যদি আমার এখানে 1 লাখ পিসও অর্ডার হয়, আমার জন্য 1 লাখ পিসও 1 মাসে দেওয়া কোনো প্রবলেম না, কারণ এটা আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে বা কোর সাপ্লায়ারের সাথে লিঙ্কড। তো এই যে ধরেন চ্যালেঞ্জগুলো থেকে আমরা শিখতেছি এবং চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করতেছি। হয়তো আপনি ডেফিনেটলি আপনি এটা দেখবেন না যে আপনি কমে পেয়েছেন না বেশিতে পেয়েছেন, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে আমি আপনাদেরকে আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছে, আপনার প্রোডাক্ট দিতে হবে, আপনার প্রোডাক্ট ইভ্যালি অবশ্যই দিবে। কিন্তু শুধু কিছু অনুরোধের জায়গা থেকে আমি বলতে পারি যে আমরা হয়তো এতটা চ্যালেঞ্জ ফেস করতাম না যদি আমাদের 40 ডেজের মতো একটা ব্লকেজ না থাকতো। সো হয়তো এই ব্লকেজের লায়াবিলিটি আপনাদের না, ব্লকেজের ফুল লায়াবিলিটি আমাদের,
কিন্তু অ্যাজ এ স্টেক হোল্ডার, মানে আপনাদেরকে যদি আমরা আমাদের স্টেক হোল্ডার মনে করি বা আপনাদেরকে যদি আমাদের সাথে লিঙ্ক মনে করি, আমরা শুধু একটু রিকোয়েস্ট করতে পারি যে আমাদের একটু বলতে আমি অ্যাকচুয়ালি স্পেসিফিক যদি বলি, হয়তো আরও 15 দিনের মতো সময় লাগবে পুরো প্রসেসটা ঠিক আগের মতো স্মুথ হতে। এই 15 দিনের সময়টা হয়তো আপনি দেখবেন যে আপনার ফ্রেন্ড হয়তো কোনো একটা প্রোডাক্ট পেয়ে গেছে, আপনার প্রোডাক্টটা পান নাই। এই সময়ে কেউ কাইন্ডলি একটা জিনিস দেখেন না যে আপনার প্রোডাক্টটার কত দিন হয়েছে, কারণ আসলে দিন ম্যাটার করে না। এই প্রোডাক্টটা ম্যাটারই করতেছে সাপ্লায়ারের সাথে আমার রিলেশনশিপটা ক্লিয়ার কিনা, সাপ্লায়ার্স আমাকে প্রোডাক্ট দিবে কিনা, এবং সাপ্লায়ার্সের সাথে ফিউচার রিলেশনশিপ কি হবে। সো দেখা যায় আমরা যেহেতু আমরা সবগুলো ডোরই ওপেন করতেছি, এই ডোর ওপেনিং এর ক্ষেত্রে আপনারা এক ধরনের ধরতে পারেন যে ডোর ওপেনিং এ প্রায়োরিটিটা আমরা দিচ্ছি যে কোন ডোরটা ওপেন করলে আমাদের ফ্লোটা বেটার হবে। সো ডেফিনেটলি আমি কখনোই অস্বীকার করব না যে আমাদের কোনো ধরনের চ্যালেঞ্জিং টাইম না, আমরা অনেক ভালো করতেছি, আমাদের নিয়ে কোনো টেনশন নেই। রাদার দেন আমি আপনাদের কোঅপারেশন চাচ্ছি, যেহেতু ইভ্যালিকে আপনারাই সেভ করেছেন, আপনাদের ওই সময়ের আপনাদের ডিরেক্ট কন্ট্রিবিউশন ছাড়া বা ওই সময় আপনাদের ডিরেক্ট সাপোর্ট ছাড়া আসলে ইভ্যালির হয়তো ফেট অন্যরকম হতে পারতো, কারণ এইটার একটা মেগা উদ্দেশ্য তৈরি করা। আমি আমার উদ্দেশ্যগুলো ওই সময় অনেকবার বলেছি যে ইভ্যালির কি উদ্দেশ্য, কিভাবে ইভ্যালি বিজনেস করতেছে এবং কি ইভ্যালি করতে চায়। সো ওই উদ্দেশ্যগুলো হয়তো আপনাদের পছন্দ হয়েছে বা ওই ড্রিমের সাথে বা ওই উদ্দেশ্যের সাথে হয়তো আপনাদের যৌক্তিক একটা মিল ছিল দেখেই আপনারা সাপোর্ট করেছেন। এখন আপনাদের কাছে আমার ফাইনাল যে সাপোর্টটা, মানে পুরো প্রসেস রিস্টার্টের জন্য, যে আপনারা আপনাদের প্রোডাক্টের ওভারঅল কতদিন ডিউ না দেখে আপনারা দেখেন যে আপনার ক্যাটাগরির প্রোডাক্টে আমরা ডেলিভারি শুরু করেছি কিনা। ওই প্রোডাক্টের ক্যাটাগরির ডেলিভারি শুরু হলে আপনি ধীরে ধীরে অবশ্যই পেয়ে যাবেন। এখন যেহেতু এক ধরনের বাধা আসছে আমাদের গতিতে, হয়তো মানে কিছুটা সময় লাগতেছে বেশি, কিন্তু দিন শেষে এটুকু আশ্বস্ত থাকতে পারেন যে ইভ্যালি আপনাদের যে স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে ইভ্যালি শুরু করেছিল, সেই স্বপ্ন পূরণে বড় ধরনের কোনো বাধা হিসেবে কখনোই আসবে না। সো মানে আমি আবার কিছুটা জোর গলায় বলতে পারি যে এই স্বপ্ন পূরণে ইভ্যালি এখনো চরমভাবে বদ্ধপরিকর। সো এই আপনাদের স্বপ্নগুলো যত দ্রুত পূরণ করতে পারি আমরা, তত দ্রুত আমাদের নিজেদের সফলতার দিকেও যেতে পারবো। সো আমি একটু কমেন্টস থেকে যদি বলি, এবং হচ্ছে কি আমি যদি বাইক ডেলিভারি নিয়ে স্পেসিফিক বলি, আমি প্রথমে আমার যেই এজেন্ডাগুলো ছিল সেগুলো নিয়ে বলি। বাইক ডেলিভারির ব্যাপারে আমি অলরেডি পপ আপের ব্যাপারে বলি। পপ আপটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাইক আমাদের এখন ডেলিভারি হতে থাকবে। অনেক ডেলিভারি প্রসেসের দেখা যায় অনেক সময় স্টক ডিলে হতে পারে বা কোনো কারণে ডিলে হতে পারে, বা কোম্পানি অনেক সময় দেখা যাচ্ছে কমিটমেন্ট ফেল করতে পারে। যদি এই ধরনের কোনো ফেল কেসও হয়, তাহলেও হচ্ছে আমরা এমআরপিতে আপনার ফান্ডটা রিফান্ড করে দেবো। কিন্তু আপনার বাইক ডেলিভারির ডেট দেওয়া থাকলে কাইন্ডলি বাইকটা রিসিভ করবেন। আমার রিকোয়েস্ট একটা কারণে, বাইকটাই তো আপনি কিনেছেন, এমআরপিতে টাকা পাওয়ার জন্য তো আপনি কিনেন নাই। আমরা এমআরপি টাকার কমিটমেন্ট একটাই কারণ, যাতে কোনো কারণে এইটা আর সিগনিফিকেন্টলি ডিলে না হয়। কারণ ওনারা ধরেন দিনে 50টা দিতে পারলো আর দিল না, তখন আমরা আপনাকে রিফান্ড করে দিব। তো আগামী যেই কমিটমেন্ট টাইমে বাইক ডেলিভারির ডেটগুলো থাকবে, সেই কমিটমেন্ট টাইমে আপনি নেওয়ার চেষ্টা করেন। এই কমিটমেন্ট টাইমেও যদি আপনার বাইকটা লিস্টেড না হয়, তখন আমরা অবশ্যই আপনার বাইকের পুরো টাকাটাই রিফান্ড করে দেবো। মানে আপনার থেকে কোনো ক্যাশ বোনাস বা ক্যাশব্যাক কাটা হবে না, অথবা আপনার ডিসকাউন্টেড কোনো প্রাইস দেওয়া হবে না। ওই সময় মার্কেটে যে রেট থাকবে আপনি ওই রেটেই রিফান্ড পেয়ে যাবেন। সিস্টেমে আপনারা রিফান্ড রিকোয়েস্টটা আগেই দিয়ে রাখতে পারেন। কিন্তু বাইকের ডেলিভারির ডেট যদি এর মধ্যে আপনাদের চলে আসে, অবশ্যই বাইকটা ডেলিভারি রিসিভ করবেন। সো এইটা আমি টিভিএস বাইক আমাদের ডেলিভারি শুরু হয়ে যাচ্ছে, বাজাজও হয়ে যাচ্ছে। হিরোর ক্ষেত্রে আমরা এখনো পুরোপুরি পাইনি, মানে গ্রিন সিগন্যাল পাইনি। যদি আমরা হিরোর স্মুথ অপারেশনস না পাই, তাহলে হিরোর যে যতগুলো বাইক আছে আমরা এমআরপিতে খুব শর্টলি রিফান্ড করে দিব। এছাড়া বাইক আছে হচ্ছে গিয়ে দেখবেন মান্থ ওয়াইজ যদি আমি বাইক বলি, যে আমাদের আসলে জুন থেকে অল্প কিছু বাইক বাকি ছিল। মেয়ের একদম স্টক রিলেটেড কিছু মেয়ের অল্প ছিল, যেটা হয়তো খুবই অল্প স্টক রিলেটেড ইস্যুর কারণে। ওই বাইকগুলো আমাদের হায়েস্ট 3 to 5 ডেজ লাগবে। আর তো এই বাইকগুলো ডেলিভারি করতে আমি যতদূর জানি আগামীকাল এইসব বাইক ডেলিভারি হয়ে যাওয়ার কথা। আমার আগামীকাল এবং পরশু, তার মধ্যে আমি বলেছি আগামীকাল পরশুর মধ্যে এই মেয়ের সব এবং আগামী সপ্তাহের মধ্যে জুনের সব বাইক ক্লিয়ার করা, এবং জুলাইয়ের বাইকগুলো হচ্ছে গিয়ে প্যারালালি রান করা। কিন্তু ওইখানে যে স্টক ইস্যু থাকুক আর যেভাবেই থাকুক, ওই বাইকগুলো যদি ক্লিয়ার করতে না পারে সাপ্লায়ার, তাহলে আমরা আপনাকে এমআরপিতে রিফান্ড করে দিব।
আর জুলাইয়ের বাইকগুলো প্যারালালি আপনারা হয়তো টিভিএস এর লিস্ট পেয়েছেন, জুলাইয়ের বাইকের বাকি প্রোডাক্টগুলোরও লিস্ট পেয়ে যাবেন। রানার তো ডেলিভারি দিচ্ছেই, দিয়ে শেষও মনে হয়। আর আফতাব মোটরসের বাইক খুব সম্ভবত ডেলিভারি হচ্ছে যতদূর জানি। ও হ্যাঁ, সো এই এই যে ধরেন এই স্টার্টিং জার্নিটাই আমাদের শুরুটাই একটু কঠিন ছিল, কারণ আমরা এই সবগুলো কোম্পানির সাথে কন্টিনিউয়াসলি মিটিংয়ের মধ্যে ছিলাম এবং গত এক সপ্তাহ আসলে আমরা তেমন কোনো বাইক ডেলিভারি দিতে পারিনি, কিন্তু আমরা কিন্তু অলরেডি স্টার্ট করেছি এবং আমাদের ক্যাপাসিটি সম্বন্ধে হয়তো আপনাদের আইডিয়া আছে যে যদি আমরা কোনো কারণে এরকম ডিলে হয়, মানে ওই ক্যাপাসিটি ফেল করি, দেন হচ্ছে গিয়ে আপনাদেরকে একদম কমিটমেন্ট করতেছি আমরা কিছু কিছু জুনের সব ধরনের রিফান্ড এবং ডেলিভারি জুন পর্যন্ত আপ টু মানে এমআরপি রিফান্ড সহ আপনাদেরকে ফাইনাল কমিটমেন্ট করলাম দিস মান্থ। মানে এই মাসের মধ্যে যদি আপনার বাইক এবং ডেলিভারি শেষ না হয় আপ টু 30 জুন পর্যন্ত, তাহলে এই মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে ফান্ড হিট করবে, নট রিফান্ড প্রসেস শুরু হবে। মানে আপনি এমআরপি শেষ যে ব্যক্তিটা রিফান্ড পাবে সেই ব্যক্তিও রিফান্ড পাবে হচ্ছে জুন 30-এর মধ্যে। সো আমরা হয়তো আরও আগে থেকেই দিব। আর বাইক যতগুলো ডেলিভারি দিতে পারবো বাইক আপনাদেরকে নিতে হবে জুন 30 তারিখ পর্যন্ত, ঠিক আছে? আর জুলাইয়ের বাইকগুলো আমরা ডেলিভারি শুরু করে দিলাম। আর বিষয়টাই তো এরকম খুব ইন্টারেস্টিং যে জুলাই পরে আগস্টে আমাদের খুব বেশি বাইক অর্ডার ছিল না, তো জুলাই মেন বাইক, এবং এরপরে তো আসলে এক মাস এরপরে তার বাইক নেই। সো আমরা যদি জুলাই আগস্ট শেষ করতে পারি দ্যাট মিনস আমরা আসলে রানিং হয়ে গেলাম। তো আমাদের হয়তো পুরো প্রসেস স্মুথ হতে বাইকের 20 to 30 ডেজ লাগবে, আমরা আমাদের যে ক্যাপাসিটি সেই ধারণা অনুযায়ী। ওকে, ঠিক আছে, এটা বলতেছি। সো ফার্স্ট এজেন্ডা বাইক ডেলিভারি নিয়ে যদি স্পেসিফিক কারো কোশ্চেন থাকে দেন আমি আবার অ্যান্সার করতে পারি। আর আমি আবারও বলি, জুন জুলাই হয়ে গেলে আগস্টের বাইক আমাদের অর্ডার খুব বেশি না, আগস্টের বাইক ডেলিভারি করতে আমাদের হাইস্ট 10 ডেজ লাগবে। সো আমরা আমাদের সেই ইউজুয়াল যে ডেলিভারি প্রসেস সেখানে আমরা ঢুকে যেতে পারবো। আবার অনেকেই ভাবতে পারেন যে জুনের কোনো বাইক আমরা দেই নেই বা জুলাই কোনো বাইক দেই নেই, বা বাইক অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, অনেকে ধরেই নেয় যে আমরা বাইক দেওয়া শুরুই করি আসলে মনে হয় 2 মাস পরে। বিষয়টা মোটেই এরকম না। আপনারা জানেন যে আমরা এবং সুজুকি হায়াতি খুব সম্ভবত যেটা সেটা আমরা এমআরপিতে রিফান্ড করবো, এটা মোটামুটি ফাইনাল ডিসিশন। যেহেতু ওই বাইকগুলোর অর্ডার আমরা কিছু অর্ডার এখনো বাকি আছে এবং অনেকগুলো অর্ডারই আমরা ডেলিভারি করেছি, স্টকের কিছুটা ইস্যু আছে। সো সুজুকি হায়াতি বাইকগুলোর আমরা রিফান্ড করবো, ওই বাইকগুলোর ডেলিভারি হবে না। সো এটা রিফান্ড প্রসেস শুরু হয়ে যাবে। অ্যান্ড এরপরে আমার এজেন্ডাই ছিল যে ডিলে ডেলিভারি, মানে ধরেন এমনও আছে যে আমি কিছু ব্র্যান্ডের নাম ধরে যদি বলি যে ওয়ালটনের কিছু প্রোডাক্ট আছে মে জুন পর্যন্ত, এইগুলো আমাদের খুব স্পেসিফিক কিছু ব্র্যান্ডের। এখানে আমাদের ইনিশিয়াল কমিউনিকেশন কিছুটা গ্যাপ ছিল, আমি অনেস্টলি বলতে আমি অস্বীকার করব না যে ওয়ালটনের এই ডিলেটা আমরা আমাদের এন্ড থেকে বিজনেস ম্যানেজার হোক বা যেভাবেই হোক ক্যাপাসিটি এনশিওর না করে বা স্টকের প্রপার এনশিওর বা যে কোনো টেকনিক্যাল কিছু এরর ওইখানে ক্রিয়েট হয়েছিল, যে কারণে ওয়ালটনের এখনও দেখা যাচ্ছে মে জুনের কিছু ডেলিভারি আমাদের বাকি। সো আমরা অলরেডি মে জুনে খুব সম্ভবত একটা লিস্ট আমরা আজকে সাবমিট করেছি। এই ওয়ালটনের যদি আমরা আপনার এই প্রোডাক্টগুলো এই 30 তারিখের মধ্যে না দিতে পারি, আমরা 30 তারিখের মধ্যে আপনার ব্যাংকে আপনি দরকার হলে আগেই আপনার রিফান্ড রিকোয়েস্ট করে রাখতে পারেন, কিন্তু আমরা ডেলিভারি দিলে আপনার প্রোডাক্টটা নিতে হবে। যদি প্রোডাক্ট আমরা না দিতে পারি 30 তারিখের মধ্যে, অবশ্যই আপনাকে এমআরপিতে, আবারও বলি এমআরপিতে আপনাকে আমরা রিফান্ড করে দিব। সো ঠিক একইভাবে ওয়ালটন ছাড়া আমি যতদূর জানি খুব অল্প সংখ্যক কিছু ব্র্যান্ডেরই প্রোডাক্ট হচ্ছে কি মে জুন বাকি, সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটাই চ্যালেঞ্জ যে হয়তো আপনি দেখবেন যে আমরা অগস্টের প্রোডাক্ট দিচ্ছি, সেপ্টেম্বরের প্রোডাক্ট মানে অক্টোবরের প্রোডাক্টও দিচ্ছি, মে মাসের প্রোডাক্ট কেন দিতে পারতেছি না। বিষয়টা আসলে প্রোডাক্টের মানে প্রোডাক্ট যেহেতু আমাদের নিজেদের সাথে ডিরেক্টলি লিঙ্ক না, কোনো না কোনো ব্র্যান্ডের সাথে লিঙ্ক, ওই ব্র্যান্ডের সাথে রিলেশনশিপ বেসিসে আমাদের এই অ্যানোমালিগুলো হচ্ছে বা আমাদের এই এররগুলো হচ্ছে। আমরা ডেফিনেটলি আমি অবশ্যই সরি বলতেছি পাস্ট এই ইনসিডেন্টসের জন্য, কিন্তু আমরা এখন অনেকখানি ফিল্টার্ড। আমি এটুকু কথা দিতে পারি যে এই ধরনের ইনসিডেন্টস ফিউচারে হওয়ার চান্স অলমোস্ট জিরো, মানে এমন হবে না যে
একটা প্রোডাক্ট ইলেকট্রনিক্সের সামান্য একটা টিভি, এটা হায়েস্ট ধরেন যে এটা কমিটমেন্ট টাইম দিয়েছি সেটাই লাগতে পারে, এর চেয়ে বেশি টাইম আসলে লাগার কোনো কথাই না যদি ব্যাকএন্ডে কোনো টেকনিক্যাল এরর না থাকে। সো আমি আগের ঘটনাগুলোর জন্য সরি, যে হয়তো কোনো আমাদের ম্যানেজমেন্টের কোনো একটা ভুল ডিসিশন ছিল, হয়তো ভুল ক্যালকুলেশন ছিল, কোনো না কোনো কিছু তো ভুল ছিলই আমাদের। আমি আমার দিক থেকে কখনোই ভুল অস্বীকার করিনি। সেজন্য হয়তো আমরা অনেক সময় দেখবেন যে যাদের লং ডিউ হয়েছে আমরা চেষ্টাও করেছি বিভিন্ন ধরনের বোনাস টোনাস দিয়ে সেটাকে সাবসিডাইজ করার। সো ওয়ালটনের মোবাইলের কথাটাও আসতেছে। সো এই মোবাইল এবং যাই কিছু হোক না কেন এই মাসের মধ্যে যদি আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি কমপ্লিট করতে না পারি, আপনি এই প্রোডাক্টগুলোর এমআরপিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমরা রিফান্ড করে দেবো। একজন কোশ্চেন করেছেন জুলাইয়ের সাইক্লোনের বাইক। আমি বলি জুলাইয়ের বাইক কিন্তু ডেলিভারি আমরা এই লকডাউনের আগেও জুলাইয়ের বাইক ডেলিভারি করেছি টিভিএস এর, আমি যতদূর জানি। সো সো বাইক ডেলিভারি শুরু হয়ে যাচ্ছে জুলাই সহই, আমাদের জুনের খুব বেশি বাইক বাকি নেই। জুলাইয়ের পালস বাজাজের যে বাইকগুলো সেগুলো হয়তো এই মান্থের এন্ডের দিকে আমাদের শুরু হবে জুনটা শেষ করে, কিন্তু বাকি সবগুলো জুলাই কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। সো এবং বাজাজের ডেলিভারি ক্যাপাসিটি হয়তো আপনাদের আইডিয়া আছে যে বাজাজ একদিনে 200-300 বাইক করেও দিতে পারে। সো এইভাবে বাইক দিলে আমরা আশা করি যে একবার যদি আমরা স্টার্ট করতে পারি পুরো প্রসেসটা ফ্লোটা শুরু করে দিতে পারি, তাহলে ডেলিভারি মানে শুরু করতে পারলে শেষ হতে আশা করি আর টাইম লাগবে না। মোবাইলের রিও ইন্টারন্যাশনাল এবং সমাজটেকের এই অনেক কোয়েরি অনেক বেশি আসতেছে। আমি রিও এবং সমাজটেকের বিষয়টা একটু বলি যে আমরা সব কিছুই সাইমালটেনিয়াসলি রান করতেছি, ইলেকট্রনিক্স, মোবাইল, বাইক এবং সব কিছু। এর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের জুনের মোবাইলের একটা সিগনিফিক্যান্ট লট অর্ডার পরে ব্যালেন্স ইউজ করে সেই লটটা ক্লিয়ার করতে আমাদেরকে একটু হিমশিম খেতে হচ্ছে। আমি আপনাদেরকে এখানে একটু রিকোয়েস্ট করবো যে তারা তাদের ক্যাপাসিটি অনুযায়ী দিয়ে যাচ্ছে, এই ক্যাপাসিটি অনুযায়ী যদি জুনেরটা শেষ হয়, জুন থেকে সেপ্টেম্বরে আসতে তাদের 10 দিনও লাগবে না, কিন্তু জুন শেষ করতেই তাদের একটু সময় লাগতেছে। আমি তারপর স্পেসিফিকলি হয়তো একটা পোস্টের মাধ্যমে তাদের এই জুনের এই অর্ডারগুলো শেষ করতে কতদিন লাগবে আমি একটা পোস্টে জানিয়ে দেবো, সমাজটেক এবং রিওর মোবাইলগুলো। কারণ ওই সময়ে ব্যালেন্স ইউজ করার লাস্ট একটা পিরিয়ড ছিল জুনের 12 তারিখ, ওই সময়ই আমার জানা মতে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের মোবাইল অর্ডার পড়ে ওইখান থেকে। ওকে, আরেকটা ইস্যু আমি একটু এডিশনালি বলি। আমি জানি যে আমার এখানে অনেক সেলাররা আছেন যারা আমার লাইভ দেখতেছেন। তো সেলারদের উদ্দেশ্যে একটু বলি যে হয়তো সেলাররা আমার এখানে বিভিন্ন ক্যাটাগরি সেলার আছেন, কর্পোরেট সেলার, বিভিন্ন সেলার। এর মাঝে আছেন হচ্ছে কি এক্সপ্রেস এবং এসএমই। এক্সপ্রেস সেলারগুলো আপনারা জানেন যে লোকাল থেকে প্রোডাক্ট নেন, প্রোডাক্ট নিয়ে মানে লোকাল গ্রসারি থেকে প্রোডাক্টটা ডেলিভারি হয়, এবং এটার আপনারা এটাও জানেন যে ওই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি আপনাদের কাছ থেকে এমআরপি প্লাস আরও 10% বোনাস সহ আপনাদেরকে আমরা পেমেন্ট দেওয়ার একটা কমিটমেন্ট শুরু থেকেই ছিল, এবং এই পেমেন্ট অনুযায়ী আমরা দিচ্ছিলাম। সো এই এক্সপ্রেস সেলারের যে বিষয়টা হচ্ছে যে এক্সপ্রেস সেলারের নাম্বার সহ আপনাদের এক্সপ্রেস সেলারের ক্যাপাসিটি আমরা জানি, যেহেতু আমরা এসএমই সবারই ফাইন্যান্সিয়াল একটা ক্যাপাসিটি থাকে ইন্ডিভিজুয়াল। হয়তো একটা কর্পোরেট কোম্পানি যতটুকু শক অ্যাবজর্ব করতে পারে ফাইন্যান্সিয়ালি এসএমই হয়তো পারেন না, কিন্তু আমাদের যেহেতু আসলে আমি ওনাদের উদ্দেশ্যে বলি, যেহেতু ইভ্যালিককে রিস্টার্ট করার জন্য সব ধরনের প্রোডাক্ট এবং সিস্টেম ডেলিভারিটা খুব আর্জেন্ট। তো আমরা আমাদের যে কমিটমেন্টগুলো ছিল হয়তো আপনাদের সাথে পুরোপুরি রাখতে পারিনি, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের এই পেমেন্টের ইস্যুগুলোতে আমরা অনেক বেশি সিনসিয়ার হব এবং এই পেমেন্টগুলো মাস্ট ক্লিয়ার করব। কিন্তু এই টাইমটাতে আমাদেরকে একটু কোঅপারেট করবেন, কারণ হচ্ছে গিয়ে অনেক সময় হয় যে হয়তো আমরা আগে যে রোলিং সিস্টেম যেভাবে পেমেন্ট করে যেতাম, যে 15 দিন পর পর আপনাদেরকে পেমেন্ট দিয়ে দিতাম এবং 15 দিন পরে বা 1 মাস পরে আপনাদের ক্লিয়ার করতাম আগের মাসেরটা। সো বা যেভাবেই পেমেন্ট দিতাম না কেন, আমি আমাদের বিভিন্ন ইসের সাথে বিভিন্ন ধরনের পেমেন্ট অ্যাগ্রিমেন্ট আছে। এখন যেটা হয়েছে, এখন অনেকটাই আমাদের আসলে সিস্টেমটাকে রান রাখার জন্য বিভিন্ন ধরনের এডিশনাল ডিসিশন নেওয়া লাগে। তো হয়তো আপনার একটু কষ্ট হচ্ছে যে আমি ইভ্যালি আপনার পেমেন্টটা ক্লিয়ার করলে আপনি তো অবশ্যই একটা ব্রিদিং টাইম পেতেন। এখান থেকে আপনি একটা বিজনেস করেছেন, এই বিজনেস করে তো একটা প্রফিটের জন্যই এখানে এসেছিলেন। সো আপনারা জানেন যে আমরা ব্লক থাকার কারণে আমাদের অ্যাক্টিভিটিস, এটা আপনারা বিজনেসম্যান আপনারাও বোঝেন। আপনার দোকান, যার একটা গ্রসারির দোকান আছে, আপনি আপনার দোকানটা যদি 1 মাস অফ রাখেন এবং 1 মাস পরে যদি
খুললেই আপনি বুঝতে পারবেন যে আপনার সাপ্লায়ার যিনি আগে আপনারা সাবান দিয়ে যেত, সেই সাবানের সাপ্লায়ার দেখবেন আপনাকে সাবানটা দিয়ে যায়নি, না দিয়ে যাওয়ার কারণে আপনার ওই সাবানটার যে ক্রেতা সে আপনার দোকানে আসা কমায় দিচ্ছে। মানে নানান ধরনের প্রবলেম তো আসলে একটা একটা সিস্টেম যদি ব্লক থাকে নানান ধরনের প্রবলেম হয়। সো যেহেতু আপনারা ব্যবসায়ী, এই ব্যবসায়িক দিকটা আপনারা মানে আমি হয়তো এখানে কাস্টমার্স এবং সেলার্স বোথ পার্টি আছেন, কিন্তু অ্যাজ এ সেলার্স আপনারা হয়তো বিজনেস বোঝেন। সো এই বিজনেস বোঝা থেকে আমরা অলরেডি কিছুটা পেমেন্ট রিলিজ করেছি, পার্শিয়াল একটা পেমেন্ট রিলিজ করেছি। হয়তো ফুল পেমেন্ট রিলিজ করতে পারলে আপনাদের বিজনেস অপরচুনিটিটা বাড়তো। কিন্তু আমরা কথা দিচ্ছি যত শীঘ্র পারি, আমি এক্স্যাক্ট ডেটটা এখন মেনশন করতেছি না, আপনার পেমেন্ট আমরা ক্লিয়ার করবই, কারণ আপনারাই আমাদের প্রাণ, আপনাদের দিয়ে আমাদের বিজনেস। সো পেমেন্টের ইস্যুতে হয়তো আপনাদের কিছুটা সাময়িক ধাক্কা আসছে, কিন্তু পেমেন্ট কারোর পেমেন্ট রিলেটেড ডিরেক্ট করে কারো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। সো এসএমইতে যারা স্পেশালি আছেন, আমি আপনাদের একটা কাইন্ড সাপোর্টও চাচ্ছি যে আপনারা হয়তো ব্যবসায়িকভাবে আপনারা এই টাকাটা পেলে রোল আউট করে আবার নতুন কোনো করে প্রফিট করতে পারতেন। এখন আমাদের পুরো সিস্টেমের কথাটা বিবেচনা করে, আমাদের ব্লকেজের কথাটা বিবেচনা করে আমরা যে পার্সেল পেমেন্টটা দিচ্ছি সেটা নিয়ে আপাতত শুরু করেন, আমরা বাকি পেমেন্টগুলো ধীরে ধীরে দিয়ে দিব। এবং এতে যদি কারোর পক্ষে বড় ধরনের রিস্ক ফিল করেন, সে আপনি দরকার হলে আপাতত আপনার শপটা কয়েকদিন ক্লোজ রেখে পুরো পেমেন্টটা ক্লিয়ার করেন, করে আবার শপটা ওপেন করেন। আমরা কাস্টমারদেরকেও বলবো যে যারা হয়তো অনেকে দেখতেছেন যে আমাদের অনেকগুলো শপ হয়তো এখন ক্লোজড আছে, এখন একটা যে সময় ছিল এটা আমাদের একটা সিস্টেম বাইং সেলিং আমরা ছিলাম। তো যেহেতু একটা ব্লকেজ ছিল, অনেক সেলারই এখন পুরোপুরি নতুন করে শুরু না করা পর্যন্ত ওনারা আসতে চাচ্ছেন না, অনেকে হয়তো আরেকটু এডিশনালি দেখতেছেন। তো সেলারদের কাছেও রিকোয়েস্ট হচ্ছে যে আপনি যদি কনফিডেন্সে আপনার ঘাটতি থাকে আপাতত ডেলিভারি কিছুদিন অফ রেখে আমরা আমাদের পেমেন্ট ক্লিয়ার করা পর্যন্ত ওয়েট করুন। কিন্তু কাইন্ডলি মানে কেউ হতাশ হবেন না বা কাইন্ডলি কেউ এটা ভাববেন না যে আপনার পেমেন্ট আমরা ইচ্ছা করে ডিলে করতেছি, কারণ আমার এই পুরো সিস্টেমটাকে রানিং রাখার জন্য বিভিন্ন ধরনের কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমি সেলারকে অ্যাডভান্স দিয়ে এখন প্রোডাক্ট আনতেছি, কোনো ক্ষেত্রে পরে দিচ্ছি, কোনো ক্ষেত্রে আগে দিচ্ছি। এই পুরো সিস্টেমটাই করা হচ্ছে ইভ্যালি তার প্ল্যাটফর্মকে মানে সেই পূর্বের মতো লাইভলি করার জন্য। আমরা অবশ্যই এখনই অলরেডি আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আমরা অলমোস্ট আগের মতো সেই ফ্লেভারটা পেয়ে যাচ্ছি, কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে আমাদের এখানে বড় ধরনের কিছু গ্রসারি শপ এখন অফ বা এক্সপ্রেস শপ অনেক অফ। তো ওই শপগুলোর যে সেলস ছিল সেই সেলসটা তো ড্রপ করেছে। এখন যদি আমি বলি আগের মতো সেলস আছে তাহলে ভাববেন যে আমি আসলে ভুল বলতেছি বা এটা খুব ন্যাচারাল, আমার এটা হওয়ার কথা না। সো এই ফিগারগুলো আমরা সবগুলো আগের পর্যায়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে ছিলেন এবং ওই সময় যেভাবে সাপোর্টটা করেছেন এই পেমেন্ট ক্লিয়ার হওয়া পর্যন্ত আপনারা একটু সাপোর্ট করে যান। আপনাদের পেমেন্ট ক্লিয়ার করার জন্য আমাকে পুশ করতে হবে না, আমি এসএমইদের পেইন বুঝি, আপনাদের ক্যাপাসিটি বুঝি, যে আপনারা হয়তো আমরা একটা কর্পোরেটকে 7 ডেজ পরে হয়তো একটা পেমেন্ট হয়তো করতে পারি, বাট আপনার ক্ষেত্রে এই পেমেন্টটা যে খুব আর্জেন্ট এটা আমরা ফিল করি। তো আমাদেরকে একটু সময় দেবেন সেলাররা, আমি এই পেমেন্ট রিলেটেড ইস্যুগুলো খুব শীঘ্রই সলভ করে ফেলবো। আপনাদের সাথে আমরা অলমোস্ট 1.5 বছরের উপরে বিজনেস করতেছি, এমন কেউ বলতে পারবেন না যে যার পেমেন্টটা মানে এই লকডাউনের আগের হয়তো ওই টাইম ফ্রেম, কিন্তু কেউ বলতে পারবেন না যে আমি 2020-এর জানুয়ারির পেমেন্ট আমার বাকি বা 2020-এর ফেব্রুয়ারির পেমেন্ট আমি পাইনি বা 21-এর পেমেন্ট পাইনি। আমরা শত শত কোটি টাকার পেমেন্ট ওই সময় ছেড়েছি, এখনও আমরা এই সময়েও আমরা পেমেন্ট ছাড়তেছি। সো এই পেমেন্টটা হয়তো ফুললি ক্লিয়ার করতে আমরা পারতেছি না, বাট পার্শিয়ালি তো দিয়ে যাচ্ছি সবাইকে। সো আপনাদের এই সময়ের মোরাল সাপোর্ট এবং মেন্টাল সাপোর্ট দুইটাই আমাদের আসলে খুবই দরকার। ডেলিভারি রিপোর্ট এটা কে দেয় আমাকে? ডেলিভারি রিপোর্ট 156টা টিভির ডেলিভারি রিপোর্ট দিচ্ছে। আমি নিজে স্যামসাংয়ের টিভি মানে 5,000 টিভির তো ডেলিভারি আমি করেছি। যাই হোক, আবার একই রিপোর্ট আসছে আমার কাছে। সো বেসিক্যালি ওই ডেলিভারি সিস্টেম ডেটা দেখে দিচ্ছে, আমি লজিস্টিক থেকে ডেটা চেয়েছিলাম। তো যাই হোক, ওটা আপনারাও জানেন যে আপনার রিভিউ আছে টেলিভিশনের মানে 1000 টিভির। সো কোয়েরি থেকে যদি আমরা একটু কিছু প্রশ্ন নেই। আচ্ছা, রিফান্ডের একটা বিষয় আপনারা বলি, যারা রিফান্ড ক্লেম করতেছেন ব্যাংক ডিটেলসে অবশ্যই আপনাদের রাউটিং নাম্বারটা দিবেন। আপনাদের রাউটিং নাম্বার ছাড়া আপনারা জানেন যে
আমরা অনলাইন ট্রান্সফার করি। সো রাউটিং নাম্বার ছাড়া আসলে আপনাদের রিফান্ড দেওয়াটা খুব ডিফিকাল্ট হবে। সো যারা ব্যাংকে রিফান্ড নেবেন কাইন্ডলি আপনাদের রাউটিং নাম্বারটা ডিটেলসে দিবেন। ওকে, কোশ্চেন স্কয়ার ইলেকট্রনিক্সের আপডেট। স্কয়ার ইলেকট্রনিক্সের আমি আজকেও একটু কথা বলেছি। স্কয়ার ইলেকট্রনিক্সের সাথে আমাদের ব্যবসায়িক রিলেশনশিপটা এখনও পুরোপুরি স্মুথ হয় নাই। আমি আগামীকালকের মধ্যে হয়তো, আগামীকাল বা পরশু দিনের মধ্যে হয়তো একটা ডিসিশন নিব, নিয়ে আমরা একটু অফিসিয়ালি এটা জানিয়ে দেবো যে তাদের সাথে আমরা প্রোডাক্টগুলো কিভাবে দিব। তো যদি ওনারা আমাদের প্রোডাক্ট দিতে রাজি না থাকেন বা প্রোডাক্ট দিতে ডিলে হয় এরকম মনে করি, তাহলে এটাও হয়তো আমরা এমআরপিতে রিফান্ড দিব আর কি আপনাদের। একটু কমেন্ট দেখো, যে কমেন্ট যেগুলা। আমি একটু কমেন্ট পড়ি, কমেন্ট পড়ে যতটুকু কমন যদি করে থাকে রিপ্লাই দিব। আর আমি একটু এই আজকের দিন একটু বলতে চাই যে আমার রিকোয়েস্ট যে আমাদের এই লাইভগুলো আপনার আমাদের যারা রিলেভেন্ট বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তাদের থেকে প্রোডাক্ট ডেলিভারি লাইভ আপডেটটা নেবেন। আমি এটাও জানি যে আমি আসলে হয়তো আমি যেভাবে সঠিক তথ্যটা দিতে পারবো, হয়তো আপনারা ভাবেন যে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের হয়তো কোনো গ্যাপ থাকতে পারে, বাট ওরা আসলে আমার সাথে কনসাল্ট করেই আসে। সো সেই ক্ষেত্রে ওদের স্টেটমেন্টগুলো অনেকটাই অথেন্টিক মনে করবেন। আর দিন শেষে প্রোডাক্ট যদি না দিতে পারি, যতই লাইভে আসি না কেন আসলে কোনো বেনিফিট নেই। আমি লাইভে এসে তো আমি চাইও না যে দেখবেন যে আমি এর মাঝে লাইভে আসিনি, কারণ বাইক ডেলিভারির পুরো সিস্টেমটা স্মুথ না করে আমি আসতে চাচ্ছিলাম না। সো আমার তো একটাই গোল যে এই প্রোডাক্ট ডেলিভারিটা কতটা স্মুথ করা যায়। আর আপনারা জানেন যে ইভ্যালির যেই চেঞ্জেসটা আসতেছে, হয়তো আপনারা এখনও লক্ষ্য করেছেন কিনা জানি না, আমরা আমাদের কাস্টমার সার্ভিসে অনেক চেঞ্জ এনেছি, রিক্রুটমেন্টেও চেঞ্জ এনেছি, আমাদের অফিস স্পেস আমরা আরও বাড়িয়েছি। অ্যান্ড এখন ডিলগুলোও খুব স্ট্রং ডিল আমরা করতেছি। যেই ধরনের যাদের সাথে এখন আমরা বিজনেস করতেছি তাদের ডেলিভারি দেখবেন যে আগের চেয়ে অনেক বেটার। মানে আপনারা এই এই রিসেন্ট টাইমের সাইক্লোনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, রিসেন্ট টাইমের অর্ডারের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, কুইক ডিল আমরা দিচ্ছি। আপনারা শুধু আমাদের চেঞ্জেসটার দিকে একটু খেয়াল করেন যে হয়তো স্যাক্রিফাইস আপনাদের করতে হয়েছে, হয়তো সেলার হিসাবে আপনি স্যাক্রিফাইস করেছেন, কিন্তু হয়তো কাস্টমার হিসাবে আপনারা স্যাক্রিফাইস করেছেন, কিন্তু একটা বাংলাদেশি কোম্পানি মানে একটা সেগমেন্টে বা একটা সেক্টরে একটা চেঞ্জেস আনতেছে, এবং এই চেঞ্জেসটা কিন্তু আপনারাই, মানে এই প্ল্যাটফর্মটা বেসিক্যালি আমি এখন সব জায়গায় একটাই বলি যে ইভ্যালি ইজ এ প্ল্যাটফর্ম ফর দ্য সেলার্স অ্যান্ড প্ল্যাটফর্ম ফর দ্য কাস্টমার্স। আপনারা কিন্তু এখন একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন। এখন যেই সেলার্সরা আসতেছেন দে আর ভেরি গুড। আপনারা দেখবেন যে আমরা এখন রিসেন্ট যত প্রোডাক্ট, সব প্রোডাক্টই খুবই শর্ট টাইমে ডেলিভারি দিচ্ছি। সো এই এখনকার এই বেনিফিটটা আনতে যেয়ে হয়তো আমাদের ইনিশিয়াল অনেক স্ট্রাগল করতে হয়েছে বা আপনারা অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখনকার সার্ভিসটার দিকে তাকায়ও হলেও আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমাদেরকে একটু সুযোগ দেন আর একটু চেঞ্জ আনার। আমরা এই সব ধরনের ইভেন দেখবেন যে প্রোডাক্টের অফারেরও আমরা ক্যাশ অন ডেলিভারি পর্যন্ত অ্যাড করে দিয়েছি। আপনারা যারা রিস্ক ফ্যাক্টর মনে করেন তারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন। কুইক ডিল যেটা আমরা নেক্সট ডেতে ডেলিভারি করি সেটা এনেছি। কুইক ডিলেও আপনারা অনেক প্রোডাক্ট পাবেন। এবং এখন যেই বিভিন্ন ধরনের ক্যাম্পেন, আর্থকোয়েক, সাইক্লোন যেগুলো দেখতেছেন, আপনারা মোটামুটি শিওর থাকেন এই প্রোডাক্টগুলোর আমাদের কমিটেড টাইম ফ্রেম ক্রস করার চান্স একদম নাই বললেই চলে। আমি একদম বোল্ডলি বলতে পারি যে এখন আমরা প্রোডাক্ট সিলেকশনে অনেক বেশি সেন্সিটিভ। আমরা শুধুমাত্র কেউ এসে বললো যে ভাই আমার এই প্রোডাক্ট দিতে পারবো, আপনি দিয়ে দেন, আমরা এই জিনিসটা একদম ম্যানেজমেন্ট থেকে অ্যালাউ করি না। আমি আমি কি করি এটা যদি মনে করেন, আমি বেসিক্যালি এই কাজগুলো এখন অনেকটা নিজে মনিটর করতেছি যাতে এই বিষয়ে বড় ধরনের কোনো এরর না হয়। সো এখনও তো আপনারা কেনাকাটায় এক ধরনের বেনিফিট বলতে মানে এক ধরনের আনন্দ তো পাচ্ছেন আমি জানি, কারণ কেনাকাটার আনন্দের অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সো যে কোনো না কোনো ফ্যাক্টর আমরা একটু অ্যাড করার চেষ্টা করি। কোনোটায় ডেলিভারি ফাস্ট দিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, কোনোটায় প্রোডাক্ট প্রাইসে ডিসকাউন্টস দিয়ে আমরা আপনাদেরকে একটা বেনিফিট দেওয়ার চেষ্টা করি। ফুডের সার্ভিসটাও আপনারা দেখবেন যে
আমাদের ই ফুডের যেই সার্ভিস লেভেলটা, আপনারা শুধু অর্ডার করে দেখেন যে আপনার প্রোডাক্টটা ডেলিভারি হতে কতক্ষণ লাগে। আমি ফুডের এখন পর্যন্ত আমি নিজে বড় ধরনের কোনো ডেলিভারি ডিলে কমপ্লেন পাইনি, অথচ ডেইলি আমরা মোরলেস ফুড গ্রসারি মিলে 5000+ অর্ডার সার্ভ করি। যদিও এখন আমাদের গ্রসারি অর্ডারটা একটু কম, কারণ গ্রসারি অনেকগুলো শপই অফ, কিন্তু ফুডের সার্ভিসটা দেখলেই বুঝবেন যে আমরা আসলে আপনাদের লাইফকে স্মুথ করার জন্য কি কি নিয়ে আসছি। সো ফুডের যেই কমিটমেন্ট আমার ছিল, ফুডের একটা ক্যাম্পেইন, আমরা আমাদের ব্যাকএন্ডের ডিজাইনটা রেডি করে ফুডের ক্যাম্পেইনটা রান করব। ব্যাকএন্ডটা পুরোপুরি তৈরি হয়নি ক্যাম্পেইনের জন্য। আর পুরো বাংলাদেশব্যাপী যে ফুড ডেলিভারি সার্ভিস, সেটার আপনারা যদি আপনাদের রিজনে ফুডের কোনো রেস্টুরেন্টের বড় রেস্টুরেন্ট থাকে, অলরেডি হিন্টস পেয়ে যাবেন। আমরা ইতিমধ্যেই 10টার উপরে জেলাতে কথা বলতেছি এবং রেস্টুরেন্টের সাথে অ্যাগ্রিমেন্ট করার শুরু করে দিয়েছি। যখন লাইভ হবে দেখবেন খুব দ্রুত সবগুলো সিটিতে ফুড রেস্টুরেন্ট লাইভ হয়ে যাচ্ছে। এবং আমাদের ইনিশিয়াল 30টা জেলা টার্গেট, 30টা জেলাতে সাইমালটেনিয়াসলি ফুড ডেলিভারি সার্ভিসটা আমরা শুরু করব। সো এই যে যারা ইভ্যালি কাস্টমার্স, তারা অবশ্যই এই অনলাইন কেনাকাটার যেই আনন্দ, সেই আনন্দটা অবশ্যই আবার পূর্ণদমে ফিরে পাবে। এবং সাময়িক যেই সমস্যাটা এখন হচ্ছে, কারণ সমস্যাটা অস্বীকার করার কোনো উপায় নেই, প্রতিটা অর্ডারের ডেলিভারি টাইমলাইনের সাথে 40 দিন অটো যোগ হয়ে গেছে আমাদের পুরো প্রসেস অফ থাকার জন্য। সেইটার আলটিমেটলি ভুক্তভোগী যদি আমি বলি, সেটা আপনারা, এবং সেটার জন্য আপনারা সাফারার। এবং আমরা মানে আমাদের প্ল্যাটফর্ম এক ধরনের বিজনেস সাফারার তো আমরাও, কারণ আপনার ওই বাধাগ্রস্ত না হলে হয়তো আমাদের কেনাকাটার গতিটা আরও বাড়তো। এবং আপনারা জানেন যে কেনাকাটার গতির সাথে ব্যবসায়িক একটা রিলেশনশিপ আছে, আমাদের বিজনেস আরও বেটার হতে পারতো। তো যাই হোক, ব্যবসায় আপনারা জানেন যে এই যে ধরেন এয়ারলাইন্স বিজনেস, আজকে শুধু কোভিড-19 কারণে এয়ারলাইন্স বিজনেস হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা গ্লোবালি লস হয়েছে। অথবা আপনারা যদি স্টার্ট আপে দেখেন, উবারের বিজনেসটা দেখেন, উবার কত বড় একটা বিজনেস প্ল্যাটফর্ম এবং সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং একটা গ্লোবাল প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিড-19 কারণে। তার মানে কি, ব্যবসায়ে বিভিন্ন ধরনের এক্সটার্নাল ফ্যাক্টরস দ্বারা এফেক্টেড হতেই পারে। তো সেই এক্সটার্নাল ফ্যাক্টরের এফেক্টেড হওয়ার পরে রিকভারি প্রসেসটা কেমন হয়, রিকভারিটা কিভাবে দ্রুত করা যায়, সেইটাকে যদি বিজনেস অর্গানাইজেশনগুলো করতে পারে, তাহলে সব বিজনেস অর্গানাইজেশনই আরও বেটার একটা ডেতে যেতে পারে বা বেটার একটা রেজাল্ট পায়। সো আমরাও মনে করি যে আমাদের যেই অবস্টাকল ছিল, সেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই আসবে। মানুষ আগের চেয়ে অনেক বেশি ট্রাস্ট, এখনও অনেক সাপ্লায়ার সেন্টারে ট্রাস্ট, আগের কিছু কিছু সাপ্লায়ার যারা আমাদেরকে ট্রাস্ট ফিরে পেয়েছে, আমরা নতুন অনেক অফারও দিচ্ছি। আজকেও দেখবেন একটা নিউজ আসছে, রয়্যাল টিউলিপে সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে, যারা আপনারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি 28 পর্যন্ত আমরা বড় ধরনের কিছু ক্যাম্পেইন খুব শর্টলি লঞ্চ করব। কক্সবাজার আমি নিজে কতবার গিয়েছি আমার মনে নেই, আমার বলতে পারেন ফেভারিট একটা প্লেস। হয়তো আপনারা মাঝে মাঝে আমার যারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে আছেন, তারা হয়তো জানেনও যে আমি কক্সবাজার চান্স পেলেই চলে যাই। এবং আমার ওয়ান অফ দ্য হবিজ হচ্ছে কি সেলফ ড্রাইভ করা। সো আমি ড্রাইভ করে লং ড্রাইভে সবসময় গাড়ি নিয়েই যাই, বেশিরভাগ সময়, খুব কমই, একবার কি দুবার আমি হয়তো এয়ারলাইন্সে গিয়েছিলাম। সো কক্সবাজার রয়্যাল টিউলিপের সাথেও অ্যাগ্রিমেন্ট হয়েছে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ইভ্যালির বিজনেস প্রসপেক্টটাকে আমি অনেক বেশি পজিটিভলি দেখতেছি এবং এখন আমরা অনেক বেশি ট্রাস্টেড এবং অনেক বেশি ভেরিফাইড। সো এই জায়গা থেকে আমরা হোপফুল যে যখন প্ল্যাটফর্ম ভেরিফাইড এবং ট্রাস্টেড হয়ে যায়, তখন আসলে বেনিফিট আমাদের পক্ষ থেকেও আপনাদেরকে বেনিফিট দেওয়ার সুযোগটা বেড়ে যায়। কারণ আমাদের সাপ্লায়ার্সের সাথে নেগোসিয়েশনটাও অনেক স্ট্রং হয় এবং সেইখান থেকে আপনাদেরকে বেনিফিট দেওয়ার পাওয়ারটাও আমাদের বেড়ে যায়। তো আমি অবশ্যই ভালো দিন আশা করতেছি যে সাময়িক যেই অসুবিধাগুলো আছে বিভিন্ন ধরনের, বিশেষ করে গ্রসারিতে আমি যেই স্বপ্ন নিয়ে গ্রসারিটা শুরু করেছিলাম, যে গ্রসারি এভরিডে আমি অন্তত 1 লাখ অর্ডার শুধু গ্রসারিতে সার্ভ করব, সেটাতে হয়তো সাময়িক একটু বাধাগ্রস্ত হয়েছি। কিন্তু এটুকু শিওর থাকেন, গ্রসারি আবার পূর্ণদমে শুরু হবে, কারণ আমাদের শুধু সিস্টেম সব রেডি, শুধু পুরো প্রসেসটা নতুন করে শুরু করলেই হবে। মানে মানে অপারেশনসটা সিস্টেম রেডি, অপারেশনসটা শুরু করলেই আমরা আশা করি আপনারা আবার এই গ্রসারির ফুল ফ্লেভারটা আগের মতো পাবেন। আর বাকি যেই ইস্যুগুলো আছে, আমি একটু যদি কমেন্ট থেকে নেই।
কমেন্টের কোনো সামারি? ওকে, কমেন্টে আসলে আপনারা সবাই ডেলিভারি রিলেটেড জিনিসই জানতে চেয়েছেন। আমি এডিশনাল কোনো স্টেপ মানে এক্সট্রা কোনো স্টেপ নিয়ে কিছু করব এরকম বিষয়টা না, প্রত্যেকটা ডেলিভারির জন্যই ধরে নেন যে এক্সট্রা একটা স্টেপ আমি নিচ্ছি। সো কোনো কমেন্টে বলা বা আমাদেরকে বারবার একই একই জিনিস বারবার বলে হয়তো আপনারা ভাবতেছেন যে আমাদেরকে হাইলাইটেড করবেন, আপনার প্রোডাক্ট আর্লি দিব। আমি আবারও বলি, একদম অনেস্টলি বলি, আমাদের আসলে এই কমেন্ট, কে কতটা অর্ডারের জন্য কমেন্ট করলো অথবা কে কতটুকু রিকোয়েস্ট করলো, কে কি করলো, এইটাতে আসলে কোনো ভাবে প্রভাবিত হওয়ার সুযোগ নেই। আমরা সবগুলো অর্ডারই যেহেতু আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ, আমরা যেটা করি যেই প্রোডাক্টগুলোর অর্ডার সাপ্লায়ার্সের সাথে আগের অ্যারেঞ্জমেন্ট করতে পারি সেগুলো আগে দিই, যেগুলো পরে করতে পারি সেগুলো পরে যাচ্ছে। বাট এমন না যে আপনার এই কমেন্টস এবং আপনার এই মেনশনের কারণে আসলে আমাদের আলাদা করে প্রায়োরিটি দেওয়ার সুযোগ আছে। তারপরেও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এর আগেও বহুবার দিয়েছিলাম, আপনারা হোয়াটসঅ্যাপ করতেই পারেন, কিন্তু এতে হয় কি আমার গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ মেসেজগুলো আমি লস্ট করে ফেলি। এখন তো আর আমার আসলে 100, 200, 500 কাস্টমার না। সো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা ফর্মাল যেইভাবে রিকোয়েস্ট কোয়েরি করেন, অবশ্যই আপনারা কোয়েরি করবেন, জানতে চাবেন। আমাদের এন থেকেও আমরা চেষ্টা করি ফোন দিয়ে আগেই আপনাদেরকে ইনফর্ম করার জন্য যে আপনার প্রোডাক্টটা এই দিনে ডেলিভারি হবে বা ডিলে হচ্ছে। সো আমাদের ফর্মাল কোয়েরির যেই ম্যানেজমেন্ট প্রসেস, এখন আগের চেয়ে আমার টিমের এখন সাইজও বড়। আপনারা একটা কমপ্লেন করেন, ওইটাও বলি যে একই রোবোটিক ক্যান্সার দেয়। এই রোবোটিক ক্যান্সার থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি, অলরেডি আমাদের সিএক্সও লেভেলে মানে চিফ এক্সপিরিয়েন্স অফিসার একজন রিক্রুট করি, যিনি ইন্ডাস্ট্রিতে খুবই পপুলার এবং ফেমাস। আপনারা হয়তো আমাদের লিঙ্কডইন পেজেও দেখেছেন। তো আই হোপ উনি কাজ স্টার্ট করেছেন এবং আমরা টিম সাইজ আরও বড় করতেছি। সো কোয়েরির যে নর্মাল কোয়েরি ম্যানেজমেন্ট আমাদের নিজস্ব চ্যানেলে, সেইভাবে আপনারা কোয়েরি করেন এবং আপনারা ওইখান থেকে রিপ্লাই নেন। মানে রিকোয়েস্ট করব যে অন্তত নেক্সট 10টা দিন, মানে খুব বেশি ক্রিটিক্যাল না হলে, মানে সবই ক্রিটিক্যাল, একদম এক্সট্রিম কোনো কিছু, ধরেন আপনার প্রোডাক্টটা ডেলিভার্ড হয়ে গেছে অ্যান্ড আপনি আসলে পান নাই, এটা অনেক আগের অর্ডার, আমরা বলতেছি যে মে মাসের অর্ডার নাই, ডিক্লেয়ার করে দিছি, কিন্তু আপনি বলতেছেন মে মাসের অর্ডার বাকি। ওই ধরনের ক্ষেত্রে আপনি আসলে এই ধরনের কাজ করতে পারেন, যে বারবার কমেন্ট করতে পারেন। আদারওয়াইজ একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার এই কমেন্টটা দেখলে সবাই ভাবে যে আমরা হয়তো প্রোডাক্ট ডেলিভারি করি না। আর ডেফিনেটলি আমার উচিত না বড় মানে অন্যরা কে কী করতেছে সেটা দেখানো। তারপরেও মাঝে মাঝে আমি হয়তো দিন শেষে বলি যে একটু কম্পেয়ার করার জন্য, যে হয়তো আমরা সবাই জানি অ্যামাজন, ফ্লিপকার্ট বা আলিবাবা এরা পৃথিবীর বড় বড় ই কমার্স, তাদের ওয়েবসাইটে তাদের পেজে যেয়েও আপনারা একটু স্টাডি করে দেখেন। এটা হচ্ছে গিয়ে ই কমার্সের গ্রোথের একটা পার্ট, যে কিছু ফেল কেস থাকে। আমাদের ক্ষেত্রে হয়তো এখন রেটটা অনেক হাই, কিন্তু এটা এখানে মেনশন করার টেন্ডেন্সিটা সবারই থাকে, কিন্তু অনেকে হয়তো এই কমেন্টসগুলো থেকে নতুন কাস্টমার আসার রেটটা হয়তো কমে যায়। কিন্তু আমরা যে এখন পর্যন্ত 26 লক্ষ প্রোডাক্ট ডেলিভারি করেছি, এই জিনিসটা হারিয়ে যায় যখন আমরা কমেন্টস দেখি যে আমাদের প্রোডাক্ট ডেলিভারি বাকি। সো রিসেন্ট টাইমে যে প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করতেছি, আমি যারা আজকে লাইভ দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সেই গ্রুপে একটু কাইন্ডলি জয়েন করবেন। জয়েন করলে আপনার অনেক কোয়েরি কমে যাবে। জয়েন করলে আপনি দেখবেন যে আজকে নোট 9S ডেলিভারি হচ্ছে, জয়েন করলে দেখবেন আপনার A21S এর যে লেটেস্ট পিওডি অর্ডার, সেটার প্রোডাক্ট আজকে ডেলিভারি হয়ে গেছে। মানে A21S কিন্তু আমরা এক্সক্লুসিভ সেলার, আমরা এই প্রোডাক্টটা শুধু আমরা সেল করব 2 মাস। সো A21S আজকে, এখন আপনি হয়তো ওই গ্রুপে নাই দেখে জানেন না যে ওইখানে ডেলিভারি হচ্ছে। ওইখানে যেহেতু রিয়েল টাইম অনেক ডেটা পাওয়া যায়, যারা লাইভে আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ওই গ্রুপে জয়েন করেন এবং এই গ্রুপে আপনি আপনার কোয়েরি দিতে পারেন। অনেক সময় আমরা হয়তো আপনার ল্যাঙ্গুয়েজের কারণে পোস্ট অ্যাপ্রুভ করি না, বা একদম কমন কিছু কোশ্চেন থাকলে আমরা অ্যাপ্রুভ করি না, হয়তো গ্রুপে আপনি খুঁজলেই পাবেন। কিন্তু আপনি যখন ওইখানে পোস্ট করবেন, আমাদের একটা জিনিস হয়, ব্যাকএন্ডে ওই ডেটাটা আমরা তুলে রাখি। সো গ্রুপে পোস্ট করাটাও এক ধরনের ধরেন কোয়েরি ম্যানেজমেন্ট, মানে আপনি আপনার সমস্যাটা গ্রুপে জানান। মানে পাবলিকলি তো আপনি জানাইতেই পারেন, পাবলিকলি জানাইলে হয়তো আপনার মনে একটু ভালো লাগে যে আমি অন্তত আমার প্রবলেম জানাইতে পারছি।
কিন্তু ব্যাকএন্ডেও জানান, ব্যাকএন্ডেই আমরা এনকারেজ করি, পাবলিকলি আমরা এনকারেজ করি না, কিন্তু আমরা এটাকে বলবো না যে আপনি পাবলিকলি আমাদের আপনার প্রবলেম জানাইতে পারবেন না বা এটা অন্যায়। রাদার দেন আমাদের প্রপার সার্ভিস না দিতে পারাটা এক ধরনের অন্যায়, সেজন্য আমাদের দিক থেকে এক ধরনের সরি ফিলিংস সবসময়ই থাকে, আমার দিক থেকে সেই শুরু থেকেই আছে। কারণ একটা জিনিস বলি, সরি শেষে বলে একটা জিনিসই চাই যে আমি আপনাদেরই একজন, মানে আমি একজন লোকাল স্টার্ট আপ ফাউন্ডার বলেন অথবা ই কমার্সের একটা ই কমার্স করার কি বলবো আপনাকে, আপনাদেরকে যে ধরেন বড় একটা ই কমার্স করার স্বপ্ন নিয়ে আমি নেমেছি, তো আপনাদেরই কেউ একজন। সো সেই জায়গা থেকে হয়তো আপনাদের কাছে একটু চাওয়া পাওয়াটা আমার বেশি, যে আমাদেরকে একটু সুযোগ দেন। আমি অ্যাজ এ হোল সিস্টেমটা যেটা আমরা দাঁড় করাচ্ছি সেই জিনিসের একটা রিকোয়ারমেন্ট ন্যাশনাল ইকোনমিতে আছে, আপনাদের জীবনেও থাকবে ইনশাল্লাহ, সাপ্লায়ার্সের কাছে আছে। এই যে সাপ্লায়ার্স থেকে আপনাদের কাছে প্রোডাক্ট চলে যাওয়ার যেই চ্যানেলটা তৈরি হলো, এই বেনিফিটটা শুধু আপনারা পাচ্ছেন না, সাপ্লায়ার্সও পাচ্ছে, আপনারাও পাবেন, আমরাও পাবো। কারণ আমরা এখান থেকে অনেকগুলো কস্ট কমায় আনতে পারতেছি পুরো সিস্টেমের মাধ্যমে। এটা খুবই পরিষ্কার যে এই সিস্টেমের একটা সিগনিফিকেন্ট রিকোয়ারমেন্ট আছে। সো এই সিস্টেমটা বিল্ড করতে যে আমি অনেক ধরনের চ্যালেঞ্জেস ফেস করতেছি, এবং যখনই চ্যালেঞ্জেস ফেস করি, আপনারা জানেন যে আমি আমাদের বর্তমান সরকার বা আওয়ামী লীগ সরকারের যেই কার্যক্রম সেটার সাথে কিছুটা হলেও আমি আমি নিজে এই রাষ্ট্রকে ধন্যবাদ দিই বারবার, যে একটা আমি একটা সিস্টেম রান করতে যেয়ে আমি বুঝি যে কত চ্যালেঞ্জ। আমি যা স্বপ্ন দেখি, যা করতে চাই আপনাদের জন্য, তা পারি না। ঠিক একইভাবে হয়তো গভর্নমেন্টের অনেক প্রজেক্ট করার ইচ্ছা থাকে, কিন্তু লিমিটেশনস থাকে, টাইম ব্যারিয়ার থাকে। কিন্তু এরপরেও যখন দেখি যে আমাদের দেশে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে, আমি অবশ্যই আমার মনের ভিতর থেকে সবসময়ই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের দেশে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেইটার রিফ্লেকশন হয়তো আগামী 3-4 বছরেই খুব ভিজিবল হবে। তো ওই জায়গাটা যেরকম আপনারা দেখবেন ভিজিবল, এবং আমি কেন নামটা আনলাম যে ডেভেলপমেন্ট ফেজটা আসলেই চ্যালেঞ্জিং। তো ইভ্যালিও আমরাও একটা ডেভেলপমেন্ট ফেজে আছি, এটার বেনিফিটটা আপনারা খুব শর্টলি ইনশাল্লাহ পাবেন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি পাশে থাকার জন্য। আর রিকোয়েস্ট ফাইনালি যে আমাদেরকে একটু সময় দেন, এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে। আমাদের এই প্ল্যাটফর্মটার পেছনে অবশ্যই ইন্টারনেট পেনিট্রেশন এবং স্মার্টফোন পেনিট্রেশন একটা বড় ভূমিকা রাখছে, এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যেই ধরনের সহায়ক কার্যক্রম, সেই সহায়ক কার্যক্রমগুলো চালানোর পার্ট হিসেবে আমরা ই কমার্সকে এগিয়ে নিয়ে যেতে পারতেছি এবং আপনাদেরকে পাশে পাচ্ছি। সো আপনারা সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, এবং যে কোনো সমস্যা আপনারা ফর্মাল চ্যানেলে কোয়েরি করেন। এরপরেও যদি না পান, একদম এক্সট্রিম ক্রিটিক্যাল কেস হলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। আমি নাম্বারটা আবার মেনশন করতেছি, কিন্তু আজকে মেনশন করার সাথে সাথে আসলে আমার নাম্বারটা অনেকখানি ব্লক হয়ে যাবে আমি জানি, কিন্তু তাও নোট করে রাখতে পারেন 01746038938। সো এটা হোয়াটসঅ্যাপ করবেন। আমি নাম্বারটা আসলে ফোন আমি ধরিই না, কারণ হচ্ছে গিয়ে যেহেতু এটা পাবলিক নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ ছাড়া এই ফোন ধরার আর কোনো সুযোগ নেই। মেসেজ করবেন, কল ধরতে গেলে আমি আসলে আমার নিজেরই আবার এই নাম্বারটা 10জন কাস্টমার কেয়ার সার্ভিস এজেন্ট দিয়ে রাখা লাগবে। বাট খুব এক্সট্রিম কেস ছাড়া কাইন্ডলি আমাকে টেক্সট করেন না, কারণ তাতে আমি অনেক ধরনের এক্সট্রিম কেস হারায় ফেলি। সো সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।